আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। আগামী 28শে মার্চ শনিবার দেশের দিকে আসতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের 8 বিভাগের একাধিক জেলায় আবারও দফায় দফায় কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী 1 এপ্রিল দেশের দিকে ধেয়ে আসতে চলেছে বছরের প্রথম তাপপ্রবাহ অগ্নি। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন, তাপমাত্রা উঠে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ 25শে মার্চ বুধবার এবং আগামীকাল 26শে মার্চ বৃহস্পতিবার। আজ এবং আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টা, আগামী 7 দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, মৌলভীবাজার, হবিগঞ্জ, ইতনা, এদিকে নাসিমনগর, কাতিয়াদি, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, এদিকে নগরপুর, ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, এদিকে ফরিদপুর, পাংশা, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, কাউখালী, বরিশাল, ভোলা, বাগেরহাট, খুলনা, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ত্রিপুরা রাজ্যের কয়েকটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। রাতের দিকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল বৃহস্পতিবার 26 মার্চ দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চল, এদিকে শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, এদিকে গৌরনদী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে চৌমুহানি, রায়পুর, চঙ্গলনিয়া, বেলোনিয়া, ফাটিকসারি, হাটহাজারি, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আবহাওয়া পরিষ্কার। শুক্রবারের দিকে দেখতে পাবো উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা, 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, দেবীগঞ্জ, এই অঞ্চলগুলোতে, এবং ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে। এছাড়া কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাবো আগামী 28শে মার্চ শনিবার সকাল থেকেই দেশের আকাশে তীব্র কালবৈশাখী ঝড়, দফায় দফায় বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে দেখতে পাবো 28শে মার্চ শনিবার সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে আমরা 10টা বা 11টার দিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে উত্তরবঙ্গ, আসাম, এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সিলেট বিভাগের এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, ভারতের এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট, ধর্মনগর, হালিয়াকান্দি, এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে
এদিকে মাঠোবাড়িয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা, দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখতে পাবো ময়মনসিংহ, ভারতের এদিকে দেখতে পাচ্ছি মেঘালয়, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং 29 তারিখের দিকেও দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো এছাড়াও আগামী 29 তারিখে দেশের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো বিকাল বা সন্ধ্যার মধ্যেই ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা, দু একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাবো কলকাতা, এদিকে বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে আপনার আগামী 29-30 তারিখের দিকে একটি শক্তিশালী বৃষ্টিপলয় দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে সিলেট, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে, যার প্রভাবে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 30 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31 তারিখেও দেশের আবহাওয়া মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 1 তারিখের দিকে আমরা দেখতে পাবো দেশের আকাশে প্রথম তাপপ্রবাহ প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেশের তাপমাত্রা অতি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় সাথে থাকছেই। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 2রা এপ্রিল, 3রা এপ্রিল দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা কিন্তু খুবই দ্রুত বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 26 মার্চ বিকেল বা দুপুরের মধ্যে এদিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসে, বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 33 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগে 33 থেকে 34, রংপুর বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি এবং সিলেট বিভাগেও 30 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 31-32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কলকাতার দিকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ উঠে যেতে পারে। এছাড়াও উত্তরবঙ্গেও 30-32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং আগামী কয়েকদিনে দেখতে পাবো তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে দু একটি স্থানে হালকা পরিসরে আংশিক ভাসা মেঘ ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আকাশে। তবে এই মেঘ থেকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ নেই, এর কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।